আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? খানা খাজানা উইথ পাপি আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিকেন হান্ডি বিরিয়ানি। ভিডিওটা স্কিপ করে দেবেন না, ভালো করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনকে প্রেস করবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সব থেকে ফার্স্ট ভিডিওটা আপনার কাছেই যাবে। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চাল নিয়েছি 1 কিলো, আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম। চিকেন নিয়েছি 1 কেজি। লেবু রস, লবণ আর জাফরং দিয়ে, আদা রসুন দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখেছি। এখানে আলুতে আমি জাফরং লবণ দিয়ে জলে ভিজিয়ে রেখেছি। 1 কেজি আলু নিয়েছি। পেঁয়াজ কুচি বেশি পরিমাণে নিয়েছি, টক দই, কাজু পেস্ট, খোয়া ক্ষীর, আলু বোখরা, কাজু কিশমিশ, দালচিনি, বড় এলাচ, স্টার নিয়েছি একটা, লবঙ্গ নিয়েছি, ছোট এলাচ নিয়েছি, একটা জয়িত্রী নিয়েছি আর তেজপাতা নিয়েছি। এইটা হচ্ছে ভাতের জন্য নিয়েছি। মিঠা আতর নিয়েছি। বাকি মশলাগুলো আমি আরও আছে, রান্নার সময় দেখিয়ে দেবো। এটা বিরিয়ানির ফ্লেভার, এটা সাজানোর সময় দিতে হয়। ফ্লেভারটা দিলে ভালো ফ্লেভারটা আসবে। ঘি নিয়েছি আর গোলাপ জল নিয়েছি। বাকিগুলো আর রান্নার সময় আপনারা দেখে নেবেন ভালো করে। ওভেনটা অন করে নিচ্ছি। আলুটা বসিয়ে দিলাম। আমি এই কড়াটাতেই আলুটা সিদ্ধ করব বলে একচোটেই আমি এই কড়াটাতেই জাফরং, নুন আর জল দিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে। এখন 1 চামচ আদা রসুন দিলাম আর 4টে তেজপাতা দিলাম। 1 চামচ সাদা তেল দিচ্ছি। দিয়ে আমি আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেব। বড় সাইজের করে আমি আলু কেটেছি ডুমো ডুমো করে। বিরিয়ানির আলু যেরকম হয় আর কি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এবারে অন্য ওভেনে এটা তুলে দিচ্ছি। এখানে আর একটা কড়া বসাবো, নাহলে রান্নাটা অনেকটা সময় লাগবে, সেই জন্য। 200 তেল নেব। এই তেলেতেই আমি সব ভাজাভুজি করব। একে একে সব ভেজে নেব। কাজু, ব্রেস্তা, চিকেন, আলু সব এই তেলেতেই আমি ভাজবো। তেলটা একটু গরম হয়ে আসলে কাজু কিশমিশটা আমি প্রথমে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, কাজু কিশমিশটা এবারে দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কাজু কিশমিশটা ভাজা হয়ে আসলে আমি তুলে নেব। হয়েই গেছে কাজু কিশমিশ ভাজা। আমি স্লো করে দিয়েছি ওভেনটা। এবার তেলটা ঝাড়িয়ে ঝাড়িয়ে আমি তুলে নিচ্ছি কাজু কিশমিশটা। আমি ব্রেস্তাটা বানিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম করবেন সেরকম অনুযায়ী বেরেস্তাটা বানাবেন। আমি এখানে 4টে পেঁয়াজ নিয়েছি। 4 মিনিট পরে আসুন, বেরেস্তাটা রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে টিস্যু নিয়ে নিয়েছি। টিস্যুর ওপরে বেরেস্তাটা তুলে নিচ্ছি। কত সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। বেরেস্তার কালারটা কি দারুণ হয়েছে। ওই তেলেতেই আমি চিকেনটা ভেজে নিচ্ছি।
যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ভালো করে চিকেনটা আমি ভাজা ভাজা করে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই আমি ভেজে নিচ্ছি। আমি বেরেস্তার উপরে চিনি আর একটু অল্প বিরিয়ানির মশলা আমি একটু মাখিয়ে নেব। চিনিটা কেন আমি তেলেতে দিই না যখন পেঁয়াজটা ভাজলাম, কেননা আমি ওই তেলেই আমি সব ভাজাভুজি করব বলে আমি তখন চিনিটা পেঁয়াজের সঙ্গে দিই না। ওই জন্য আলাদাভাবেই আমি আগে বেরেস্তাটা রেডি করে তারপরে আমি চিনি আর বিরিয়ানির মশলাটা মাখিয়ে নিলাম, রেখে দিচ্ছি এবারে সাইডে। এদিকে চিকেনটাও আমার ভাজা কমপ্লিট হয়ে এসেছে। আমি চিকেনটা 3-4 মিনিট ধরে ভেজে নিয়েছি। ওই তেলেতেই আমি আলুটাও ভেজে নেব, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। ওই তেলেই আমি আলুটা ভেজে নিচ্ছি, একে একে আমি আলুগুলো তুলে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। আমি 4 মিনিট ধরে এখানে আলুটা আমি ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। যে বাকি তেলটুকু রয়েছে সেই তেলটা দিয়েই আমি চিকেনটা এবারে রান্না করে নেব। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, অনেকটাই বেশিটাই আছে, আমি বাকিটা রেখে দিলাম। 2টোর মতো পেঁয়াজ নিয়েছি, সেটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা দিয়ে আমি চিকেনটা রান্না করে নেব, যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম। দু টুকরো দালচিনি দিলাম আর 2টো তেজপাতা দিচ্ছি, দিয়ে একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আদা রসুন পেস্ট দিচ্ছি, 1.5 চামচের মতন আদা রসুন পেস্ট দিলাম। ভালো করে আদা রসুনটাকে আমি কষিয়ে নিচ্ছি। আদা রসুনটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো দিচ্ছি, একটু বেশি পরিমাণে জিরে গুঁড়োটা দিলাম। 1 চামচের মতনই একটু দিয়েছি। লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচের থেকে একটু কম লঙ্কা গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি 1 চামচ কালারের জন্য। হলুদ গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। মশলা দিচ্ছি আর কষাচ্ছি, নালে মশলাটা বসে যাবে। স্বাদ মতো নুন দিলাম। গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। গরম মশলা গুঁড়ো 1 চামচ দিলাম, দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এবার ভাজা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনেতে নুনটা আছে, সেই জন্যই আমি নুনটা অল্প দিয়েছি। ভালো করে আমি চিকেনটা কষিয়ে নেব, এতে আর জল দেবো না, এতেই আমার রান্নাটা হয়ে যাবে। কাজু পেস্টটা দিলাম, অল্প একটু কাজু পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই কাজু পেস্টটা দিয়ে দিলাম। কেননা টক দই দিয়ে জল বেরোবে, সেই জন্য আমি এখানে জল ইউজ করব না। এখানে আমি 4 টেবিল চামচ টক দই নিয়েছিলাম, সেটাকে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে।
দেখতেই পাচ্ছেন জল বেরিয়ে গেছে। এতেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কষাতে কষাতে আমি ভালো করে খালি কষাতেই থাকবো, যাতে না তলায় বসে যায়, কেননা টক দই আছে, মশলা আছে, কাজু পেস্ট আছে। খোয়া ক্ষীর দিচ্ছি, 2 চামচ খোয়া ক্ষীর দিচ্ছি। গোলাপ জল দিচ্ছি 1.5 চামচের মতন, আর পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। ভাতের জলটা বসিয়ে দিয়েছি, এবারে গোটা মশলাটা দিয়ে দিচ্ছি। সব রকম গোটা মশলা আপনাদের আগেই দেখিয়েছি। এই গোটা মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। লবণ দিচ্ছি, বেশি পরিমাণেই দিচ্ছি। ঢাকাটা দিয়ে দিলাম। এখানে আমি একটু সাদা তেল আমি দেবো, 2 চামচ সাদা তেল দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, আমি এবারে চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে দিচ্ছি। আধখানা লেবু দেবো, লেবুর রস নিচড়ে দেবো। এতে ভাতটা গোটা গোটা থাকে, ভেঙে যায় না। আপনারা সামান্য চিনিও দিতে পারেন, একদম সামান্য। এবারে একটু ঢাকা দিয়ে দেবো। ভাতটা হয়ে গেছে, আমি এবারে ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। আমি বেশিক্ষণ দেখাই না, তাড়াতাড়ির মধ্যে দেখিয়ে দিলাম। এই যে হান্ডি বিরিয়ানিটা রেডি করব, উপকরণগুলো দেখে নিন। কাজু কিশমিশ, খোয়া ক্ষীর, আলু বোখরা, ঘি, দুধে আমি মিঠা আতর বিরিয়ানির ফ্লেভারটা মিশিয়ে নিয়েছি। বিরিয়ানির মশলা নিয়েছি, গোলাপ জলে আমি জাফরান মিশিয়ে নিয়েছি, গোলাপ জল নিয়েছি, আর বেরেস্তা নিয়েছি। একটা হান্ডি নিয়েছি, আমি ভাজার তেল খানিকটা রেখে দিয়েছিলাম হান্ডিগুলোতে সাজানোর জন্য লাগবে বলে। আমি এখানে 3 চামচের মতন অয়েল দিলাম, পুরো হান্ডিটাই মাখিয়ে নিলাম। আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একটু গ্রেভি দিয়ে দিচ্ছি। আমি এরকম হান্ডি অনেকগুলো বানিয়ে নিচ্ছি। সামনে ভিডিওর সামনে একটাই আমি সাজিয়ে দেখাচ্ছি কিভাবে আমি এই হান্ডি বিরিয়ানিটা রেডি করছি। আলুটা দিয়ে দিচ্ছি, সামান্য খোয়া ক্ষীর দিচ্ছি, 1 চামচ খোয়া ক্ষীর দিলাম। বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, দুধ দিচ্ছি। দুধে আমি আতর আর বিরিয়ানির ফ্লেভারটা সেটা মিশিয়ে নিয়েছি। গোলাপ জল 1 চামচ দিলাম। ঘি দিচ্ছি 1 চামচ। এবারে আমি ভাতটা দিয়ে দিচ্ছি, দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই হাঁড়িটাই 2 জন খেতে পারবে। ভালো করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি।
আবার আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, খোয়া ক্ষীর দিলাম, কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি, আলু বগুড়াটা দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম, গোলাপ জলে যে জাফরানটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে ঘিটা দিয়ে ভালো করে ঘিটা দিয়ে দিচ্ছি, আবার উপর থেকে দুধটা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে। আমি এবারে ওপরে লেগ পিসটা রেখেছি ওপরে দিয়ে এর উপরে ঢাকনাটা দিয়ে দেবো। ওপরে লেগ পিসটা দিলাম, তার সাথে একটু গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এবারে উপর থেকে আমি ঢাকনাটা দিয়ে আমি ওভেনে বসিয়ে দেবো। আগে থেকেই তাওয়াটা বসিয়ে নিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে, হাঁড়িটা আমি বসিয়ে দিলাম। এবারে আমি ঢাকনাটা দিয়ে দেবো। চারি সাইডে আপনারা একটা আটার রোল করে চারি সাইডে লাগিয়ে নিতে পারেন। রেডি হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। দম থেকে বিরিয়ানিটা নামিয়ে নিয়েছি, অনেকক্ষণ নামিয়েছি, ঠান্ডাই হয়ে গেছে, বুঝতেই পারছেন আমি হাত দিয়ে ধরতে পারছি। কত সুন্দর হয়েছে, লেগ পিসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, খুব দারুণ খেতে হয়েছে সবাই বলছে। কেননা এর আগে আমি হান্ডি অনেকগুলো নামিয়ে নিয়েছি, সবাই পরিবেশন করতে আরম্ভ করে দিয়েছে। ভাতটাও কত সুন্দর কালার হয়েছে, ঝরঝরেও হয়েছে, সবাই বলছে দারুণ হয়েছে খেতে। রেসিপিটা খুব দারুণ, আপনারা একবার বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো আমি পাপিয়া। আজকের মতো এতটাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।